মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমরা দেখছো শনিবারের ব্লগ। শুরু করেছি বেশ দেরি করে, মানে প্রায় 9:30-10টা বাজে। তো ঋষির তো পড়া থাকে, ঋষি পড়ে চলেও এসেছে। তো দেখলাম কি ওই ঘরে আমার কাছে, ওই ঘরে আমি বসেছিলাম খাটের ওপর, গিয়ে শুয়ে পড়লো। বললো মা শরীরটা খারাপ খারাপ লাগছে, গায়ে হাত দিয়ে দেখো। তো দেখলাম হ্যাঁ, গাটা একটু গরম গরম লাগছে। তো ওই ঘরে ও শুয়ে রয়েছে, আর এর মধ্যে ওকে আমি কী করলাম, যে দেখলাম যখন গাটা গরম, শরীরটা খারাপ, তো ওকে একটু চাউমিন বানিয়ে দিলাম। ও তো এই পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে এরকম খায় না, ওই জন্য আজকে জোর করলাম না, যেহেতু শরীরটা খারাপ, খাবে না। আগের দিন রাত্রেও কিছু খায়নি, শরীরটা খারাপই। তো ওই জন্য আমি কী করলাম, ওকে যেরমভাবে ভালো খায় সেরমভাবে ওকে তাড়াতাড়ি খাইয়ে দিলাম। আর আমি এদিকে আমার খাবারটা বানিয়ে নিচ্ছি। আমি ওই ক্যাপসিকাম পেঁয়াজ সব দিয়ে একটু ভালো করে বানিয়ে নিচ্ছি। আমার এই খাবার বানাতে বানাতে অনেক বেলা হয়ে গেছে আমারটা। তো এর মধ্যে ঋষির কাছে গিয়ে দেখলাম ও ঘুমিয়েই পড়েছে। ওর ক্লাস থাকে 11টা থেকে, শনিবার আঁকার ক্লাস। তো আমি আর ডাকলাম না, ভাবলাম যে থাক, ওর যখন শরীরটা খারাপ, ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে, ঘুমাক, গাটা গরম গরম, আবার বেশি শরীর খারাপ হয়ে যাবে, তারপরে যদি বিকেলে পড়তে যায় তাহলে যাবে, এই বেলাটা না হয় কামাই করুক। তো ওই জন্য ওই ঘরে ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে, ঘুমাক। আমি এসে আমার খাবারটা বানিয়ে নিচ্ছি। তো ওই জন্য আমি আর দুপুরে কিছু খাবো না। আমি দেখো চানাচুর দিয়ে ভালো করে বেশ 1 প্লেট বানিয়ে নিয়েছি, এটা খেয়ে পেট ভরে যাবে। তো ঋষি যেহেতু ঘুমাচ্ছে, ওকে বারবার একটু গায়ে হাত দিয়ে দিয়ে দেখে আসছি যে গাটা গরম কিনা বা কিছু। দেখেছো কত সুন্দর রোদ্দুর পড়ছে গাছটার ওপর, আর লঙ্কাটা দেখো পুরো পেকে গেছে। আমি এর আগেও একদিন ভিডিওতে দেখেছিলাম, এটা আমাদের বাড়ি, আমার টবে লঙ্কা গাছটা হয়েছে, দেখেছো লঙ্কাটা কত সুন্দর লাগছে। তো একটু মোচার চপ বানাবো, তার মধ্যে দিয়ে আজকে এটা বানাবো, সেজন্য তুলে নিয়ে আসলাম। তো দেখো মোচার চপ বানাচ্ছি আমি, এই মশলাটা জানো নিজের হাতে বানালাম। আর হ্যাঁ, এগুলো পুরো এটা করছি না, কারণ এটা মৌসুমি রান্নাঘরে, নাহলে ওই ফেসবুক প্রোফাইলে এগুলো পোস্ট করব রান্নার শুধু দেখার জন্য। তোমাদের যদি কারো ভালো লাগে দেখে নিতে পারো। মোচার চপ খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এটা আবার ঋষি বলেছে মা একটু চৌকো চৌকো শেপ দাও, কেন এর আগে 2 দিন পরোটাটা করেছিলাম, সেগুলো একটু গোল মতন, মানে এরকম ডিমের চপের মতন ওরকম দেখতে হয়েছিল। তাহলে ঠিক আছে চলো তাই বানাই। তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু সত্যিই ভালো হয়েছিল। টাইমও কিন্তু সেরকম একটা বেশি লাগেনি, খুব ঝটপট বানিয়ে ফেলেছিলাম, দেখেছো। আর আমি এটা কিন্তু কাসুন্দি দিয়ে খেয়েছিলাম, বেশ ভালো লাগছিল। তো ঋষি পড়তে চলে গেছিলো, ওকে আনতে গেছি, এখন 8:30 বাজে সংস্কৃত ম্যামের বাড়ি থেকে। তো এই দেখো আমরা আমাদের যে জোড়াপুকুর যে রোডটা, সেটাই একটু দেখালাম। একটা মশলা বানাচ্ছি এবার। তো ঋষিকে একটু ওই ঘরে খাই দিয়ে বললাম কি তুমি একটু রেস্ট নাও, পড়াশোনা করো, একটু আঁকা পড়াশোনা কিছু করো, আর আমি না একটু ডালমুট বানাবো। তো ওই জন্য এটা করছি, মশলাটা রেডি করে নিলাম। এগুলো ওই যে বললাম যে রান্নার যত, সেগুলো তো আমি আলাদা আলাদা ভালো করে ভিডিও করবো। তোমাদের কিছু জানার থাকলে একটা অবশ্যই কমেন্ট করো। তো ডালমুটটাও কিন্তু সত্যিই খেতে খুব ভালো হয়েছিল। দেখেছো কত সুন্দর, পুরো দোকানের যেরকম প্যাকেট করা কালার থাকে না, সেরকম সেম। তো দেখেছো কত সুন্দর হয়েছে দেখতে, সত্যি ভাবতে পারিনি এত ভালো, এত এরকম হবে। তো ঋষিকেও একটু এই দেখলাম যে হ্যাঁ ও একটু পড়া করছে, কারণ কালকে সকালবেলা ইংলিশ পড়া আছে, একটু আঁকা পড়া এসব নিয়ে বসেছে। এদিকে আমি আবার রান্নাঘরে চলে গেলাম, রাতের খাবার গুছিয়ে নিচ্ছি। এই ভাত ডাল ডিম সেদ্ধ আর ডালমুটটা এইভাবে খেয়ে নেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই খুব ভালো সুস্থ থেকো, আমাদের পাশে থেকো।